5 লাখ টাকা এদের একটা গ্যাসুটি জমে, শ্রমিকের কষ্টের পয়সা, রক্ত জল করা পয়সা। 5 লাখ টাকা কাটমানি নিত, সেই কাটমানির অর্ধেক পয়সা রাখতো গৌরী, আর অর্ধেক পয়সা দিত তৃণমূলের যারা নেতৃত্ব যে কোনো সময় যে যে দায়িত্বে ছিল, আইএনপিসি বলুন আর তাদের তৃণমূল সংগঠনের যারা দায়িত্ব ছিল, এই তার টাকাটা যেত আমাদের দিদিমণি তার ভাইবোর কাছে। কল্যাণী মানেই শিল্পাঞ্চল, কল্যাণী মানেই শিল্প, কল্যাণী মানেই ইন্ডিয়ান অয়েল, কল্যাণী মানেই ইন্ডিয়ান অয়েলের আমার আপনার প্রত্যেকের বাড়ির গ্যাস। এবার সেই ইন্ডিয়ান অয়েলের গ্যাসের উপরেই কিন্তু থাবা পড়লো, আর পড়লো সেই ডিম থেরাপি। ইন্ডিয়ান অয়েলে হঠাৎ করে গতকাল প্ল্যান্ট বন্ধ হয়ে গেল। কেন বন্ধ হলো? কেন দুজন কর্মীকে কাজে ঢুকতে বাধা? কি এর কারণ? এই কারণ জানতে কিন্তু আমরা এই মুহূর্তে চলে এসেছি এখানকার যিনি এই মুহূর্তে ভারতীয় মজদুর সংগঠনের দায়িত্বে রয়েছেন, তার সাথে একটু কথা বলবো। তিনি কি বলছেন আমরা শুনবো। দাদা, কি ঘটনা ঘটেছে? গতকাল দেখি দুজন শ্রমিককে নাকি কর্তৃপক্ষ বসিয়ে দিয়েছিলেন, তার জিজ্ঞাসা করতে গিয়েছিলাম আমরা যে ভাই কি হয়েছে। ওরা কিছু কারণ না দেখে, কিছু না বলতে গিয়ে দুজনকে বসিয়ে দেওয়ার ক্ষেত্রে ওরা প্রত্যেকটা শ্রমিক ভেতরে যাননি, কাজটা চালু করেনি, প্ল্যানটা বন্ধ করেছে। আমরা ম্যানেজমেন্টের কাছে গিয়ে গিয়ে জিজ্ঞাসা করলাম স্যার কি হয়েছে, যে প্ল্যান্ট বন্ধ, তোমাকে আগে প্ল্যান চালু করো তারপর আমরা কথা বলবো। এবার এসে আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই তোমরা আপনারা যারা যারা দুজন বাদ বাকি যারা আছেন সব প্ল্যান্টে ঢুকে প্ল্যানটা চালু করুন। এরা কোনো মতেই রাজি হলো না, এরা সব আইএনটিটিসির লোক। আমাদের ভারতীয় মজদুর সংঘের কোনো লোক ইন্ডিয়ান অয়েলের ভিতরে এখনো নেই, এই মুহূর্তে হয়ে উঠতে পারেনি। আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে আমাদের ভারতীয় মজদুর সংঘ থেকেও কোনো শ্রমিক এখনো ভেতরে ঢোকেনি কিংবা বাইরে নেই। এই বিনিময়ে আমরা জিজ্ঞাসা করার পরেই ওরা বললো যে না আমরা ঢুকবো না, আমাদের শ্রমিক বসিয়ে দিয়েছে। মানে এখনো আইএনটিসির মাইন্ডের লোক এখানে রয়ে গিয়ে প্ল্যান্ট বন্ধ করে দিয়েছে। অর্থাৎ দুজন শ্রমিককে ঢুকতে দেওয়া হয়নি কোনো কারণে, সেই কারণে কিন্তু বাকি শ্রমিকরাও হরতাল মতো করেছে। তারা বলছে আমরা কাজ করবো না, এই তো? 2 থেকে 2.5 ঘন্টা, 2.5 থেকে 3 ঘন্টা এরকম হতে পারে। পরবর্তীতে কি সেটা চালু হয়েছে? হ্যাঁ, 3 ঘন্টা পরে প্ল্যান্ট চালু হয়েছে। ম্যানেজমেন্ট আজকে আমাদের কাছে কৈফিয়ত চেয়েছে কেন বন্ধ হয়েছে, কেন কি কারণে বন্ধ হয়েছে। এবার কারণ জিজ্ঞাসা করেছি, এদেরকে কারণ বলতে পারছে না। হুটহাট বন্ধ মানে যে যেটা টিএমসি সরকার থাকাকালীন যেটা করছে এরা তাই করছে, ঠিক আছে। এখনো তাদের ভিতর সেই সব। কে বা কারা বন্ধ করেছে বলেছে মনে হচ্ছে, মানে কাকে সন্দেহ করছেন? এখানে জিতেন দা বলে ওই যে ভদ্রলোক ছিলেন বয়স্ক, ওনার নেতৃত্বে এইসব হয়েছেন। মানে যার গায়ে ডিম ছোড়া হয়েছে? যার গায়ে ডিম ছড়াছে ওনার নেতৃত্বে হয়েছেন, এইসব করেছেন। তাহলে আপনারা কি ব্যবস্থা নিতে চাইছেন? এর বিষয়ে কি করবেন? এটা আমরা প্রশাসনকে জানাবো, প্রশাসনকে জানিয়ে আমরা প্রশাসনের কাছে দরখাস্ত বলবো যে এই প্ল্যান বন্ধ করছে, রানিং প্ল্যান, কেন্দ্রীয় সরকারের প্ল্যান কেন বন্ধ করছে, কি কারণে বন্ধ করছে। দেখুন গ্যাসের একটা ক্রাইসিস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্রাইসিসের মধ্যে 3 ঘন্টা বন্ধ করা মানে 30 গাড়ি লোড বটলিং কম হওয়া। এই 30 গাড়ি বটলিং কম হওয়া মানে 30টা ডিস্ট্রিবিউটারের মাল যাচ্ছে না, 30টা পরিবার কিংবা পরিবারের কাছে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাবে। এরা কি কারণে বন্ধ করে, কিসের জন্য বন্ধ করে, এদেরকে জিজ্ঞেস করলে ভালো হয়, যাদের আইএনটিটিসির লোক আছে তাদেরকে। আপনারা কি এই বিষয়ে বিধায়ককে কিছু জানিয়েছেন? হ্যাঁ, আমরা বিধায়ককে জানিয়েছি, বিধায়ক বলেছেন দেখছি। কালকে দুপুর 2টো নাগাদ, মানে এখানে দুটো শিফট চলে, 6টা 2টো 2টো 10টা, তো দুপুর 2টো নাগাদ হঠাৎ জানতে পারি যে ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্ট বন্ধ হয়েছে। আপনারা জানেন করোনা পিরিয়ডের সময় কোনোদিন এইরকম প্ল্যান্ট বন্ধ যায় না। অ্যাকচুয়ালি এই প্ল্যান্টটা বন্ধ হয় যখন সেন্ট্রাল ন্যাশনাল ছুটি যেগুলো থাকে সেগুলোই। কারণ আপনারা জানেন গ্যাসের বর্তমান ভারতবর্ষে কি ক্রাইসিস পিরিয়ড চলছে। তো এইখানে এসে শুনতে পারলাম যে দুজন শ্রমিককে নাকি বসিয়েছে। তো আমাদের বিএমএস এর নেতৃত্ব, তিনি তাদের সঙ্গে কথা বলেছেন, বলেছেন যে তোমরা যারা বাদবাকি শ্রমিক আছো তোমরা কাজে জয়েন করো, প্ল্যানটা বন্ধ করো না, আমরা আধিকারিকের সঙ্গে কথা বলছি। তারাই সেই সময়টা বা সুযোগটাও আমাদের বিএমএস যে নেতৃত্ব আছে তাকে দেয়নি। তারা প্ল্যানটা দুম করে বন্ধ করেছে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা। বাংলার মানুষের ক্ষতি হলো, বাংলার মানুষ এখানে বঞ্চিত হলো, এটাই বিষয়। তো আজ এইখানে দাঁড়িয়ে ম্যানেজমেন্ট আমাদের বিএমএস নেতৃত্বকে, আমাদের সবাইকে প্রশ্ন করেছেন যে কিভাবে আপনারা কালকে প্যানেলটা বন্ধ করছেন। এই দায়ভারটা টোটালটা তৃণমূলের আইএনটিসি ইউনিয়নের যারা সংগঠিত শ্রমিক, জিতেন মন্ডল যার কাছ থেকে আপনি এর আগে পূর্ববর্তী বক্তব্য নিলেন, ওনারাই ভালো বলতে পারবেন এই বিষয়ে। কারণ এটা তৃণমূলের নেক্সাসের সঙ্গে জড়িত ছিল। ভারতীয় জনতা মজদুর সংঘের কোনো শ্রমিক ওইখানে যুক্ত নেই। এরা একটা জিনিস, যার এদের বলছে এরা কোঅপারেটিভ। কোঅপারেটিভের মানেটা আপনাকে বুঝতে হবে। কোঅপারেটিভ মানে এদের হচ্ছে তালিবানি শাসন,
তালিবানি শাসন কিরকম আপনারা জানেন যে কংগ্রেস সরকার যেমন বংশ পরম্পরায় নিজের বংশকে বিস্তার করে যায়, এই শ্রমিকরাও ঠিক সেরকম। এই শ্রমিকদের আপনি জিতেন মন্ডলকে প্রশ্নটা আমি করছি, ওনাকে জিজ্ঞেস করে দেখবেন, তাহলে আপনি উত্তরটা পেয়ে যাবেন। এদের নিয়ম হচ্ছে বাবার চাকরি ছেলে করবে, যদি বাবা রিটায়ার হয় তার উপযুক্ত ছেলের যদি বয়স 2 বছর কম হয় 2 বছর ওই জায়গায় এইরকম গ্যাপই থাকবে, ওই 2 বছর পরে ওইখানে সেই ছেলেই কাজ করবে। আর এদের যে কর্ণধার মোগল সম্রাট, তার নাম মনে হয় যত সম্ভব গৌরী, উনি 5 লাখ টাকা এদের একটা গ্যাসুটি জমে, শ্রমিকের কষ্টের পয়সা, রক্ত জল করা পয়সা, 5 লাখ টাকার কাটমানি নিত। সেই কাটমানিটা অর্ধেক পয়সা রাখতো গৌরী, আর অর্ধেক পয়সা দিত তৃণমূলের যারা নেতৃত্ব যে কোনো সময় যে দায়িত্বে ছিল, আইএনটিসি বলুন আর তাদের তৃণমূল সংগঠনের যারা দায়িত্বে ছিল, এই তার টাকাটা যেত আমাদের দিদিমণি তার ভাইবোর কাছে। আপনার নাম? আমার নাম অমিত মন্ডল। সাংঘাতিক অপরাধ, যে অপরাধে কিন্তু মানুষ কি বলছে, যে অমিত দা বলছে এখানকার শ্রমিক, যে গ্যাচুরিটির টাকা অর্ধেক যেত দিদিমণি আর ভাইপের কাছে, আর অর্ধেক যেত লোকাল তৃণমূল নেতৃত্বের কাছে, হ্যাঁ, তার বিনিময়ে তার ছেলেকে চাকরি, এবং তার বিনিময়ে তার ছেলে চাকরি হতো, অর্থাৎ লোক চাকরি করবে। অন্য কোনো লোক চাকরি পেত না। বাবার চাকরি ছেলেই করবে, এই ট্র্যাডিশনটা এদের মধ্যে ছিল। বাবার চাকরি ছেলেই করবে ইন্ডিয়ান অয়েলে। মানে এইরকম অভিযোগ পশ্চিমবঙ্গে আরো কত শোনা আমাদের বাকি রয়েছে, আপনাদের সব অভিযোগ শোনাবো, চেষ্টা করব যতটা শোনানো সম্ভব সবটাই শোনাবো। চোখ রাখুন নিউজ ভারত 24 আওয়ার্সের পর্দায়।